শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। ভক্তগণ, আজ আস্বাদন করব গৌর পার্ষদ প্রধান শ্রী গৌরীদাস পণ্ডিতের দিব্যাতিদিব্য জীবনচরিত। মন দিয়ে গৌর কথা, গৌর পার্ষদ কথা শ্রবণ করুন, পরম কল্যাণ হবে। শ্রী নিত্যানন্দ শাখা বর্ণনে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, শ্রী গৌরীদাস পণ্ডিতের প্রেমোদ্দণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেমাদিতে নিতে ধরে মহাশক্তি। নিত্যানন্দে সমর্পিল জাতিকুল পাঁতি, শ্রীচৈতন্য নিত্যানন্দে করি প্রাণপতি। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বর্ণিত আছে। শ্রী গৌরীদাস পণ্ডিতের পিতার নাম শ্রী কংসারী মিশ্র, মাতার নাম শ্রী কমলা দেবী। তারা 6 ভ্রাতা ছিলেন: দামোদর, জগন্নাথ, সূর্যদাস, গৌরীদাস, কৃষ্ণদাস, নৃসিংহ চৈতন্য। শ্রী গৌরীদাস পণ্ডিত ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম সুবল সখা ছিলেন। বর্ধমান জেলায় অম্বিকা কালনা, এই ক্ষুদ্র মহৎকুমা শহর শান্তিপুরের পরপারে। এ শহরে শ্রী গৌরীদাস পণ্ডিত বাস করতেন। বর্তমানে শ্রী গৌরীদাস পণ্ডিতের গৃহে শ্রী গৌর নিত্যানন্দের শ্রীমূর্তি বিরাজ করছেন। শ্রীমন্দিরে মহাপ্রভুর শ্রীহস্ত লিখিত গীতা পুঁথি আছে। প্রবাদ আছে, শ্রীমন মহাপ্রভু নৌকা যোগে গঙ্গা পার হয়ে বৈঠাখানি শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে এ বলে রেখে যান যে এই বৈঠা দিয়ে তুমি জীবনের ভবনদীর পরপারে নিয়ে যেও। মন্দিরে আজও এই বৈঠা আছে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস সরখেল তার 2 কন্যা শ্রী বসুধা জাহ্নবা দেবী শ্রী নিত্যানন্দ প্রভু ও 2 কন্যাকে বিবাহ করেছিলেন। তাহলে গৌরীদাস পণ্ডিতের অগ্রজ সূর্যদাস সরখেল, তাঁর 2 কন্যা শ্রী বসুধা জাহ্নবা, যাকে নিত্যানন্দ প্রভু ও 2 কন্যাকে বিবাহ করেছিলেন। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে বিবিধ লীলা বিলাস করার পর যখন সন্ন্যাস লীলা করতে ইচ্ছা করেন এবং কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের নিকট বিদায় চাইতে আসেন, তখন শ্রী গৌরীদাস পণ্ডিত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়লেন। ঠাকুর পণ্ডিতের বাড়ি গোড়া নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি। কান্দি গৌরীদাস বলে পরিপ্রভুর পদতলে, কবু না ছাড়িবে মোর বাড়ি। আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়। যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয় মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়। তোমরা যে 2টি ভাই থাকো মোর এই ঠাঁই, তবে সবার হয় পরিত্রাণ। পুনর্নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু কহে গৌরীদাস ছাড়হ এমত আশ, প্রতিমূর্তি সেবা করি দেখো। তাহাতে আছোয়ে আমি নিশ্চয় জানিহ তুমি, সত্য মোর এই বাক্য রাখো। এত শুনি গৌরীদাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুন কান্দে। পুন সেই 2 ভাই প্রবোধ করয়ে তাই, তবু হিয়া থির নাহি বান্ধে। কহে দিন কৃষ্ণদাস চৈতন্য চরণে আস, 2 ভাই রহিল তথায়।
ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইলা দুইজনে, ভকত বৎসল তিহি গায়। আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে, আমরা থাকিলাম তোর ঠাঁই। নিশ্চয় জানিহ তুমি, তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই। এতেক প্রবোধ দিয়া দুই প্রতিমূর্তি লইয়া আইলা পণ্ডিত বিদ্যমান। চারিজন দাঁড়াইল, পণ্ডিত বিস্ময় ভেল, ভাবে অশ্রু বহে নয়ন। পুনঃপ্রভু কহে তাঁরে, তোর ইচ্ছা হয় যারে, সেই দুই রাখো নিজ ঘরে। তোমার প্রতীত লাগি, তোর ঠাঁই খাবো মাগি, সত্য সত্য জানিহ অন্তরে। শুনিয়া পণ্ডিত রাজ করিলা রন্ধন কাজ, চারিজনে ভোজন করিলা। পদ্মমাল্য বস্ত্র দিয়া, তাম্বুলাদি সমর্পিয়া, সর্ব অঙ্গে চন্দন লেপিলা। নানা মতে পরতীত করাইল ফিরাল চিত, দুহারে রাখিল নিজ ঘরে। পণ্ডিতের প্রেম লাগি, দুই ভাই খায় মাগি, দোহে গেলা নীলাচলপুরী। পণ্ডিত করয়ে সেবা, যখন যে ইচ্ছা যেবা, সেই মতো করয়ে বিলাস। হেন প্রভু গৌরীদাস, তার পদ করিয়াস, কহে দিন হীন কৃষ্ণদাস। কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর ছন্দে, পয়ার ছন্দে গৌরীদাস পণ্ডিতের মহিমা বর্ণিত করেছে। শ্রী গৌরীদাসের প্রেমাধীন হয়ে শ্রী গৌর নিত্যানন্দ শ্রীমূর্তি ধারণ পূর্বক বিহার করতে লাগলেন। শ্রী গৌর নিত্যানন্দ মৃদুহাস্য করতে করতে গৌরীদাসকে বললেন, হে গৌরীদাস, তুমি পূর্বে সুবল সখা ছিলে, এসব কি তোমার মনে নাই? যমুনা পুলিনে আমরা কত বিলাস করেছি। শ্রী গৌর নিত্যানন্দ এই রূপ মধুর আলাপ করতে করতে কৃষ্ণ বলরাম মূর্তি ধারণ করলেন। সেই গোপবেশ, হস্তে সিঙ্গা, বেত্র বেণু, শিরে শিক্ষিপুঞ্জ, গলে বনমালা, চরণে নূপুর দাম। শ্রী গৌরীদাসও পূর্বভাব ধারণ করলেন, এভাবে কিছুক্ষণ বিলাস করলেন। অতঃপর প্রভুর ইচ্ছায় শ্রী গৌরীদাস স্থির হলেন, শ্রী গৌর নিত্যানন্দ সিংহাসন উপবেশন করলেন। প্রতিদিন বহুবিধ ব্যঞ্জন রন্ধন করে শ্রী গৌরীদাস শ্রী গৌর নিত্যানন্দকে ভোগ দিতেন। সর্বদা সেবায় তন্ময়, নিজের শারীরিক ক্লেশ আদির অনুভূতি নাই। পণ্ডিত ক্রমে বার্ধক্য দশায় উপনীত হলেন, তথাপি ঐরূপ রন্ধন করে ভোগ দেয়া বন্ধ করলেন না। একেই বলে নিষ্ঠা। তাঁর রন্ধন শ্রম দেখে শ্রী গৌর নিত্যানন্দ একদিন বাইরে রোষ ভাব দেখিয়ে অভুক্ত অবস্থায় রইলেন। তখন পণ্ডিত প্রণয় কপ করে বললেন, কিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, বিনা ভক্ষণেতে যদি সুখ পাও মনে, তবে মোরে রন্ধন করাহ কি কারণে? যদি না খেতে পেয়েই সুখ পাও, তাহলে আমাকে দিয়ে রন্ধন করাও কেন? এত কহি গৌরীদাস রহে মৌন ধরি, হাসি প্রভু পণ্ডিতে কহে ধীরে ধীরে। অল্পে সমাদর নহে তোমার রন্ধন, অন্নাদি করহ বহু প্রকার ব্যঞ্জন। নিষেধ না মানশ্রম দেখিতে না পারি, অনায়াসে যে হয় তাহাই সর্বোপরি। ভক্তের অধীনে ভগবান, দেখুন ভক্তের মহিমা দেখুন। ভক্ত গৌরীদাস পণ্ডিত প্রত্যেক দিন নানাবিধ ব্যঞ্জন রান্না করে গৌর নিতাইকে দিতেন। গৌর নিতাই মনে কষ্ট হলো যে গৌরীদাস পণ্ডিতের এত বয়স হয়েছে, কষ্ট হচ্ছে, সুতরাং আমরা না খেয়ে থাকবো। এ তো কথা শোনে না। যদি বলি কম রন্ধন করো, অনায়াসে যেটুকু হয় সেটুকু করো, সেটাও শোনে না। শ্রী গৌর নিত্যানন্দের এই উক্তি শুনে শ্রী গৌরীদাস বললেন, আজ তো ভোজন করো, বহু পথ করে তোমাদের আর ভোজন করাবো না, শাক মাত্র রন্ধন করে তোমাদের পাতে দিব। পণ্ডিতের কথা শুনে দুই ভাই হাসতে হাসতে ভোজন করতে লাগলেন। কোনো সময় পণ্ডিতের ইচ্ছা হলো
গৌর নিত্যানন্দকে অলঙ্কার পরাবেন। তার ইচ্ছা জানতে পেরে শ্রী গৌর নিত্যানন্দ বিবিধ অলঙ্কার পরে সিংহাসনে বিরাজ করতে লাগলেন। পণ্ডিত মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলেন, এত অলঙ্কার কোথা থেকে এলো? শ্রী গৌরীদাস আনন্দে বিহ্বল হলেন। শ্রী গৌর নিত্যানন্দ এরূপে কতভাবে কত লীলা বিলাস করে শ্রী গৌরীদাসের ঘরে বিরাজ করতে লাগলেন। শ্রী গৌরীদাসের প্রিয় শিষ্য ছিলেন শ্রী হৃদয় চৈতন্য। একবার শ্রী গৌর সুন্দরের জন্মতিথি উপলক্ষে শ্রী গৌরীদাস শিষ্য গৃহে গেলেন। যাবার সময় শ্রী হৃদয় চৈতন্যকে শ্রী গৌর নিত্যানন্দের সেবাভার দিয়ে গেলেন। হৃদয় চৈতন্য খুব প্রেম ভরে সেবা করতে লাগলেন। গৌর জন্মোৎসব নিকটবর্তী হল, মাত্র 3 দিন সময় আছে। এখন পর্যন্ত শ্রী গৌরীদাস ফিরে এলেন না। হৃদয় চৈতন্য খুব চিন্তায় পড়ে গেলেন। তারপর স্বতঃপ্রণোদিত হয়ে উৎসবের পত্রাদি লিখে শিষ্য ভক্তদের কাছে প্রেরণ করলেন। ঠিক এই সময় শ্রী গৌরীদাস ফিরে এলেন। হৃদয় চৈতন্য শ্রী গুরুদেবের কাছে পত্রাদি লিখে তিনি যে শিষ্য ভক্তদের আমন্ত্রণ করেছেন তা জানালেন। অন্তরে যদিও সুখী হলেন, তথাপি বাইরে ক্রোধ দেখতে লাগলেন। মোর বিদ্যমানে কইলা স্বতন্ত্র চরণ, মোর বিদ্যমানে কইলা স্বতন্ত্র আচরণ, নিমন্ত্রণ পত্রী পাঠাইলা যথাতথা, যে কইলা সে কইলা এবে না রহিবা এথা, ওইছে শুনি প্রণমিয়া চরণ যুগলে, গঙ্গা তীরে গিয়া রহিলেন বৃক্ষতলে। শ্রী হৃদয় চৈতন্য শ্রী গুরুচরণে প্রণাম করে গঙ্গা তীরে এলেন এবং এক বৃক্ষতলে অবস্থান করতে লাগলেন। এমন সময় একজন ধনী নৌকায় বহুধন নিয়ে হৃদয় চৈতন্যের নিকট এলেন। হৃদয় চৈতন্য সেই ধন গুরু গৌরীদাসের নিকট পাঠিয়ে দিলেন। সেই ধন দিয়ে শ্রী গৌরীদাস হৃদয় চৈতন্যকে গঙ্গা তীরে উৎসব করতে বললেন। শ্রী গুরুদেবের আদেশ পেয়ে শ্রী হৃদয় চৈতন্য গঙ্গা তীরে উৎসব আরম্ভ করলেন। ক্রমে ক্রমে বৈষ্ণবগণ সেখানে সমবেত হতে লাগলেন। হৃদয় চৈতন্য ভক্ত মহান্তগণকে নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন আরম্ভ করলেন। তাদের মধ্যে স্বয়ং শ্রী গৌর নিত্যানন্দ নৃত্যগীত করলেন। হৃদয় চৈতন্য সচক্ষে তা দেখতে পেলেন। এদিকে শ্রী গৌরীদাস উৎসব করছেন। পূজারী বড় গঙ্গাদাস মন্দিরে প্রবেশ করে দেখেন সিংহাসনে শ্রী গৌর নিত্যানন্দ নেই। এ ব্যাপার দেখে তিনি শীঘ্র শ্রী গৌরীদাস পণ্ডিতকে জানালেন। পণ্ডিত বুঝতে পারলেন হৃদয় চৈতন্যের প্রেমে বশ হয়ে 2 ভাই তাঁর কীর্তনে যোগদান করেছেন। তখন শ্রী গৌরীদাস মৃদু হাসতে হাসতে একখানি যষ্টি হাতে নিয়ে গঙ্গা তটে যেখানে কীর্তন হচ্ছিল সেখানে গেলেন। চলিলেন গঙ্গা তটে যথা সংকীর্তন, দেখে 2 ভাই তথা করয়ে নর্তন। 2 ভাই দেখি পণ্ডিতের ক্রোধাবেশ, অলক্ষিতে গিয়া কইল মন্দিরে প্রবেশ। গৌরীদাস পণ্ডিত একটা যষ্টি নিয়ে গেছিল মারার জন্য, যে আমার কাছে আসনি, ওখানে গিয়ে খেলা করছো। তো যেই গৌরীদাস পণ্ডিতের হাতে যষ্টি দেখলেন, অমনি তারা ওখান থেকে অপ্রকট হয়ে গেলেন এবং একদম গৌরীদাস পণ্ডিতের মন্দিরে প্রবেশ করে গেলেন। শ্রী গৌরীদাস দেখলেন গৌর নিত্যানন্দ শ্রী হৃদয় মন্দিরে প্রবেশ করছেন। তা দেখে আনন্দে শ্রী গৌরীদাস নয়নশ্রু সংবরণ করতে পারলেন না। বাহ্যত যে ক্রোধ ছিল তা ভুলে গেলেন ও 2 ভুজ উত্তোলন করে ধেয়ে জড়িয়ে ধরলেন। শ্রী হৃদয়কে বললেন, তুমি ধন্য, আজ হতে তোমার নাম হৃদয় চৈতন্য হলো। নয়ন জলে হৃদয় চৈতন্যকে সিক্ত করতে লাগলেন। হৃদয় চৈতন্য প্রেমে লুটিয়ে পড়লেন শ্রী গৌরীদাসের শ্রীচরণ তলে। তারপর পণ্ডিত হৃদয় চৈতন্যকে নিয়ে স্বগৃহে এলেন এবং প্রাঙ্গণে মহাসংকীর্তন নৃত্য আরম্ভ করলেন। বৈষ্ণবগণ মহা হরি হরি ধ্বনিতে 10 দিক মুখরিত করতে লাগলেন। এই রূপে শ্রী গৌর সুন্দরের জন্মোৎসব শেষ হল। তারপর শ্রী গৌরীদাস শ্রী হৃদয় চৈতন্যকে সেবার অধিকার প্রদান করলেন।
শ্রাবণ শুক্লা ত্রয়োদশীতে শ্রী গৌরীদাস পণ্ডিতের তিরোভাব হয়। শ্রী গৌরীদাসের শিষ্য শ্রী হৃদয় চৈতন্য ও শ্রী হৃদয় চৈতন্যের শিষ্য শ্রী শ্যামানন্দ প্রভু শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থে সপ্তম তরঙ্গে শ্রী গৌরীদাসের মহিমা বর্ণন করেছেন। ভক্তগণ, শ্রী শ্রী গৌর পার্ষদ চরিতাবলিতে আজকে শ্রী গৌরীদাস পণ্ডিতের জীবনের কিছুটা আলোকপাত করা হলো। আদতে এইসব গৌর পার্ষদদের জীবন অনন্ত, শতমুখেও তা ব্যক্ত করা যায় না। তাও আমার মতন অধমের যতটুকু সম্ভব ব্যক্ত করলাম, যাতে আপনারা শুনে আনন্দ পান। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।